জানেন ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না, যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনারে প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো তাই বাধা দেয়, আমি হইলে গোড়া দিয়া কাইটটা দিতাম। মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ায় গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল করে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক। মধুমালতী ডাকে ও বৌদি, আপনি ডাকছেন, আমি চলে আসছি। আপনার গাছের আম তো অনেক বড় বড়, খাইতে দিবেন না? দেখেন অরুণ ভাই, অন্যের আমের দিকে নজর দিয়ে না, সময় হলে এমনি খাইতে দিব। আচ্ছা বৌদি, আপনার আম যদি আমি চুষে চুষে খাই তাহলে কি আপনি রাগ করবেন? আচ্ছা, নেতারা রাজনীতি করে দেশ চালাবে, দুর্নীতি কেন করে? কারণ নেতারা রাজনীতির পাশাপাশি দুর্নীতিতে পিএইচডি করে ফেলায়, তাই দুর্নীতি করে। জনগণ যেখানে নেতারাতে দেশটাই ছেড়ে দেয়, সেখানে দুর্নীতি করার কি দরকার? তুমি তো চাকরি করো, তাহলে ওভারটাইম কেন করো? বেশি টাকা ইনকাম করার জন্য। ঠিক তেমনি নেতারাও দেশ চালানোর পাশাপাশি দুর্নীতি করে বেশি টাকা ইনকাম করার জন্য। হ্যালো বেআইন, বেইন হেলেই মোরে শরণ হরছেন, কাহিনী কি মোর প্রেমে ঠেমে পার্সেন্ট টার্সেন্ট নাই? ও বেআই, শুনলাম আমনে বলে বুড়া বসে খাট ভাঙ্গে হালাইছেন। অকন কি বেআইন, আমনেও জানিয়ে গেছেন? সর্বনাশ, আর কইেন না বেআইন, রাইতের বেলা স্বপ্নের ভিতরে এই অপকম্মটা হইয়ে গেছে। হ্যাঁ তো না হয় বুঝলাম, সত্যি করে কোন দেহি কারে লইয়া খাট ভাঙছেন? আমনের লাগে মিথ্যা কথা কইয়া কোনো লাভ আছে? রাইতের বেলা আমনেরে স্বপ্নে দেখেই করছি, জানেন তো, আমনেরে দেখলেই মোর টাডায়। আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না, আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। হ্যাঁ আবুল, বল, মেয়ে কি পছন্দ হয়েছে? ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে আমাকে জায়গায় কোলে নিতে পারে। যাক, এবার আমার ভাই আবুলের বিয়েটা হবে। এক মিনিট, তোমার ভাইরে মেয়ে জাগাইতে পারে তার জন্য তোমার ভাইয়ের মেয়েকে পছন্দ হয়েছে, কারণ কি? আরে আমার ভাই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, তো বউ যাতে জায়গায় কোলে করে বাসায় নিয়ে আসতে পারে তার জন্য। এই টুম্পা, পাশের বাড়ি এত ভিড় কিসের? কি হয়েছে? আর বইলো না, পাশের বাসার ভাবি ভাইরে মেরে ফেলাইছে। মাইরে ফেলাইছে কেন? কি করছিল? ভাবি ঘর মুছতেছিল, ভিজা জায়গা দিয়ে ভাই হেঁটে গেছে তাই। বাইরে তো পুলিশ দাঁড়ায় আছে, গ্রেফতার করে না কেন? রে বোকা, ঘর এখনো ভিজা রয়েছে তাই। মধুমালতী ডাকে ও বৌদি, আপনি ডাকছেন, আমি চলে আসছি। আপনার গাছের আম তো অনেক বড় বড়, খাইতে দিবেন না? দেখেন অরুণ ভাই, অন্যের আমের দিকে নজর দিয়ে না, সময় হলে এমনি খাইতে দিব। আচ্ছা বৌদি, আপনার আম যদি আমি চুষে চুষে খাই তাহলে কি আপনি রাগ করবেন?